আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমরা জানি যে প্রতিটি পরীক্ষায় প্রায় ২ থেকে ৩টি প্রশ্ন হয়ে থাকে কাজী নজরুল ইসলাম থেকে। তো কাজী নজরুল ইসলাম পড়ার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করব। সেটা হচ্ছে যে আসলে এই কাজী নজরুল ইসলাম থেকে কী আসে? এটা আমাদেরকে জানতে হবে এবং কী আসে সেটাও জানতে হবে। প্রথমেই দেখব আমরা কাজী নজরুল ইসলামের যে জন্মসাল আছে বাংলা এবং ইংরেজি সেটা এবং তার জন্মস্থান সম্পর্কে জানতে হবে আমাদের এবং তার মোট কাব্যগ্রন্থ ২২টি, উপন্যাস ৩টি, প্রবন্ধগ্রন্থ ৫টি, নাটক ৪টি এবং গল্পগ্রন্থ ৩টি। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। কান্ড কাজী নজরুল ইসলাম ৩টি পত্রিকা সম্পাদন করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে নবযুগ এবং ধূমকেতু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকার জন্য স্বাগত বাণী দিয়েছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে সেনাবাহিনীতে। তিনি বিবাহ জীবনে বিয়ে করেছিলেন আশালতা সেনগুপ্তকে, যার নাম রেখেছিলেন প্রমীলা। তিনি ১৯৪২ সালে পিক্সিডিস নামক একজন মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন। তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, তার মধ্যে হচ্ছে কলকাতা ভারত থেকে পদ্মভূষণ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি। তিনি ১৯৭২ সালে বাংলাদেশে আসেন এবং ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। আমরা এখন দেখব তার কাব্যগ্রন্থের দিক। আমরা জানি যে তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয়। এতে মোট ১২টি কবিতা রয়েছে। এই অগ্নিবীণার কবিতার ধারাবাহিকতা আমাদের মনে রাখতে হবে। যেমন ২ নম্বর কবিতা হচ্ছে বিদ্রোহী, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেওয়া আছে ঘটনার ক্রম, অর্থাৎ ১৮৯৯ সালে তার জন্ম থেকে ১৯৭৬ পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনাক্রম দেওয়া আছে। আপনারা মনে রাখার সুবিধার্থে এইভাবে ক্রম করে নিতে পারেন। আমরা দেখব এখানে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলো। প্রলয়চন্দ্র ভাঙা বাঁশিতে যুগের বাণী শোনাচ্ছে। এখানে প্রলয়চন্দ্র ভাঙা বাঁশির বাঁশি, যুগের বাণী ইত্যাদি হচ্ছে তার কি নিষিদ্ধ গ্রন্থ। তাছাড়া তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে চক্রবাক, জিঞ্জির, সাম্যবাদী, সর্বহারা, ঝিঙে ফুল। তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে, আমরা জানি যে বিদ্রোহী অবশ্যই, মুক্তি, সাম্যবাদী। কোন কবিতা কোন কাব্যগ্রন্থের এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। সব্যসাচী, মানুষ যেমন সাম্যবাদী কাব্যগ্রন্থের, যৌবনের গান যেমন দুর্দিনের যাত্রীর। তার আমরা বলেছিলাম এর আগে 4টি নাট্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে ঝিলিমিলি, পুতুলের বিয়ে, মধুমালা, আলেয়া। এটা আমরা ছন্দ আকারে মনে রাখতে পারি এভাবে: আলেয়া ও মধুমালা ঝিলিমিলি নাটক দেখে পুতুলের বিয়েতে না গিয়ে পাড়া বেড়াইতে গেল। এভাবে আমরা আপনাদের মতো সাজাতে পারেন। তারপর আমরা দেখব তার 3টি উপন্যাস: বাঁধনহারা, মিথ্যুকথা এবং হচ্ছে কুহেলিকা। বাঁধনহারা মূলত পত্র উপন্যাস, এগুলোর চরিত্র সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তার গল্পগ্রন্থ রয়েছিল কয়েকটি: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা অন্যতম। প্রবন্ধগ্রন্থের মধ্যে যুগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী। সঙ্গীত গ্রন্থের মধ্যে রয়েছে রাঙা জবা ফুল, বুলবুল, চোখের ছাতক। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তাকে নিয়েও চলচ্চিত্র তৈরি করা হয়েছে কানাডায়। অনুবাদ গ্রন্থ একটি, রুবাইদি হাবিজ। আমরা এখন দেখব তার 3টি উপন্যাসের বিখ্যাত চরিত্রগুলো। যেমন বাঁধনহারা ছিল নুরুল, রাবেয়া, মাহবুবা, মিথ্যুকথা ছিল রুবি আনসার। তার যে বিখ্যাত উক্তিগুলো আছে বিভিন্ন কবিতার, সেগুলো আমাদেরকে জানতে হবে। বিশেষ করে বিদ্রোহী কবিতার যে লাইনগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে আত্মস্থ করতে হবে। তার গ্রন্থের মধ্যে কোন গল্পগ্রন্থে কোন গল্প রয়েছে, যেমন ব্যথার দানে রয়েছে হেনা, রাজবন্দির চিঠি, ঘুমের ঘোরে। তেমনি রিক্তের বেদনে রয়েছে মেহের নিগার, দুরন্ত পথিক ইত্যাদি। আমাদেরকে এই গল্পগুলোর চরিত্র সম্পর্কেও জানতে হবে। আমরা যতটা বলেছিলাম যে রবীন্দ্রনাথের যে উক্তিগুলো রয়েছে তার থেকে নজরুলগুলো কম গুরুত্বপূর্ণ নয়, তবে রবীন্দ্রনাথেরগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমাদেরকে ওগুলো ভালো করে জানতে হবে। আমরা এখন দেখব কোন কাব্যগ্রন্থে কোন কবিতা। যেমন দোলন চাপায় রয়েছে আজ সৃষ্টি সুখের উল্লাসে, পূবের চাতক। জিঞ্জিরে রয়েছে ভীরু। তারপর রয়েছে সাম্যদিক কাব্যগ্রন্থ রয়েছে নারী, মানুষ, কুলিমজুর। এগুলো প্রায় আসে। তো এখন আমরা দেখব তার প্রথম প্রকাশিত রচনা। যেমন বাউন্ডুলে আত্মকাহিনী, প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি, নাটক হচ্ছে ঝিলিমিলি,
প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘোমটা, গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান। এই হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। আমরা এখন দেখব যে এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলোর সাথে প্রশ্নের প্রাসঙ্গিকতা কতটুকু। আমি প্রথমে বলেছিলাম যে তার জন্মসাল এবং হচ্ছে জন্ম স্থান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসে। তারপরে বিভিন্ন তার কবিতা, কাব্যগ্রন্থ এগুলো সময় প্রশ্ন এসে থাকে। আপনাদেরকে বিগত সালটাও দেখতে হবে। এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে আরও ভিডিও আসবে, সামনে দেখতে পারেন। ধন্যবাদ।